হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব যে প্যারাগ্রাফ বা প্রবন্ধটাকে নিয়ে, সেটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস বা নেতাজি। পরীক্ষার সময় প্রায় সময়ই এই প্যারাগ্রাফটা আসে। তো আমরা আজকে একবার দেখে নেব নেতাজি সুভাষচন্দ্র বোস। তো সবাই আশা করি এই ব্যক্তিটাকে সবাই চিনে ফেলেছ। ইনি হচ্ছেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নামক একটি সংস্থার সংস্থাপক ওই সময়ে ছিলেন, এবং ভারত যখন ব্রিটিশ শাসিত দেশ ছিল ওই সময়ে উনি একজন এই ব্রিটিশদেরকে তাড়ানোর একজন শক্তিশালী এবং ভারতকে স্বাধীন করার ভারতের একজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন, একজন শক্তিশালী ওই সময়ের একজন যোদ্ধাও ছিলেন। তো প্রথমে আমরা দেখে নেব সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট লিডার। হি ওয়াজ পপুলারলি নোন এজ নেতাজি। উনাকে নেতাজি নামে অনেকে চিনে। This great son of India was born on 23 January 1897 in Cuttack. কটাক নামক একটা জায়গায় উনি জন্মগ্রহণ করেন 23 জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে। His father Janakinath Bose was a lawyer. উনার বাবা একজন লয়ার ছিলেন। His mother Prabhavati Devi was a পিসিএস লেডি। পিসিএস লেডি হচ্ছে উনি একজন মহতী মহিলা ছিলেন। উনি উদার মহিলা ছিলেন, লোকজনদেরকে ভালোবাসতেন, গরিব দুস্থদের তিনি অনেক স্নেহ করতেন। হিজ মাদার প্রভাবতী দেবী ওয়াজ এ পিসিএস লেডি। হি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। উনি একজন খুব ভালো মেধাবী ছাত্র ছিলেন সুভাষচন্দ্র বসু, এবং হি ওয়াজ ফিয়ারলেস অ্যান্ড আনকম্প্রোমাইজিং। তিনি ভয়ভীতিহীন, কোনো কিছু ভয় করতেন না এবং কোনো কিছুতে কম্প্রোমাইজ করতেন না। হি ডিড হিজ গ্রাজুয়েশন ফ্রম স্কটিশ চার্চ কলেজ। স্কটিশ চার্চ কলেজ নামে একটি কলেজে তিনি উনার গ্রাজুয়েশনটাকে কমপ্লিট করেন। তারপরে তিনি আইসিএস এক্সামিনেশন দেন। হি স্টুড ফোর্থ ইন দ্য আইসিএস এক্সামিনেশন। তিনি আইসিএস এক্সামিনেশনে চতুর্থ স্থান লাভ করেন, এবং পরবর্তী সময়ে কিন্তু তিনি সার্ভিস জয়েন করেননি। ইনি একজন গ্রেট স্কলার হয়েছিলেন, বাট হি ওয়াজ মোর অফ এ প্যাট্রিয়ট দেন এ স্কলার। উনি খুব ভালো একজন স্কলারও ছিলেন। হি ডিড নট জয়েন দ্য সার্ভিস। তিনি সার্ভিসে জয়েন করেননি। হি মিট দেশবন্ধু অ্যান্ড বিকাম এ ফ্রিডম ফাইটার। তিনি যখন দেশবন্ধু আরেকজন ফ্রিডম ফাইটারের সাথে যখন যোগাযোগ করেন, তখন তিনি একজন নিজে ফ্রিডম ফাইটার হয়ে যান এবং ভারতকে স্বাধীন করার জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল নিতে আরম্ভ করেন। হি ফর্মড আইএনএ ইন সিঙ্গাপুর টু ফাইট দ্য ব্রিটিশ। উনি ব্রিটিশ রুলের বিরুদ্ধে ফাইট করার জন্য এবং ব্রিটিশদের ভারত থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ইনি একজন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নামে একটি দল সংগঠন তৈরি করেন, যেটা আজও অবধি আর্মি রয়েছে, আমাদের ইন্ডিয়ান আর্মি। তো হিজ ডেথ ইজ ইয়েট এ মিস্ট্রি। উনার মৃত্যুটা একটা কি বলবো, উনার মৃত্যুটা একটা রহস্যজনক ঘটনা ছিল। কেউ কেউ বলে উনি প্লেন দুর্ঘটনায় মারা গেছেন, আবার কেউ কেউ বলে উনি মারা যাননি। তো উনার জন্মবার্ষিকী আমরা প্রতি বছর পালন করে থাকি 23 জানুয়ারি, কিন্তু উনার মৃত্যুবার্ষিকীটা কিন্তু আমরা আজও রহস্যজনক রয়ে গেছে। হিজ হিরোইক ডিডস স্টিল ইন্সপায়ার আস। উনার বীরত্ব এবং উনার যে কার্যাবলী, উনার যে বীরত্ব এবং উনার যে সাহসিকতা, যে পরিচয় উনি দিয়েছিলেন, আমরা আজও উনার সাহসিকতা এবং বীরত্বে ইন্সপায়ার হই। তো আজকে আমরা আলোচনা করলাম নেতাজি সুভাষচন্দ্র বোস যে প্যারাগ্রাফটা, সেই প্যারাগ্রাফটাকে নিয়ে, এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের ছোট্ট একটা অংশ, বা জন্ম থেকে উনার লাস্ট ফিনিশিং মৃত্যু পর্যন্ত সামান্য খুব সহজে 10 থেকে 15টি সেন্টেন্সে আমরা আলোচনা করলাম। এবং যদি এটা পরীক্ষায় আসে, অবশ্যই ছাত্রছাত্রীরা তোমরা লিখতে পারবে। আমি মনে করি এটা আরেকবার বারবার দেখো এবং ভালোভাবে শেখার চেষ্টা করো। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি।
এবং নিচে কিছু ওয়ার্ড নোটস রয়ে গেছে, এগুলা দেখে নেবে। গ্রেট লিডার, মহান নেতা, পপুলারলি, জনপ্রিয়ভাবে, এগুলো একবার দেখে নেবে এবং এই পুরা প্যারাগ্রাফটাকে পড়ে নেবে এবং লিখে মুখস্থ শিখে নেবে এবং ভালো করে পরীক্ষার খাতায় যাতে লিখতে পারো তার জন্য প্রস্তুতি নেবে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ।